রাজধানীর বিমানবন্দর এলাকায় ওভারপাসের উপর আগুনে পড়ছে একটি মাইক্রোবাস। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান বেলা 12:15টার দিকে এই ঘটনা ঘটে। মাইক্রোবাসটি ওভারপাসের উপর আসলে হঠাৎ শব্দ হয়, পরে বিস্ফোরণ হয়ে আগুনে লেগে যায়। সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দর্শক, আমরা খবরের শুরুতে জানাচ্ছিলাম যে রাজধানীর বিমানবন্দর এলাকায় ওভারপাসের উপর আগুনে পড়েছে একটি মাইক্রোবাস। এ বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, আগুন কিভাবে লাগলো এবং কেউ হতাহত হয়েছে কিনা কিছু জানতে পেরেছেন? কামাল, আসলে আগুন কিভাবে লাগলো সেটি স্পষ্টভাবে এখনো আমাদেরকে কোনো সংস্থাই, পুলিশ কিংবা ফায়ার সার্ভিসে কেউ আমাদেরকে জানায়নি। আমরা কিছুক্ষণ আগে মূলত এখানে এসে পৌঁছেছি এবং আমরা যেটা এখানে দেখেছি যে এবং গাড়ির যে পুড়ে যাওয়া যে গাড়ির কিছু চাকার অংশ বা সামান্য কোনো কিছু এখানে পড়ে আছে। তবে গাড়িটি এখান থেকে সরিয়ে নিয়েছে, ডাম্পিং করা হয়েছে। গাড়িটি সরিয়ে নেওয়ার পরেই মূলত এখানে ফায়ার সার্ভিসের একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা আছেন। আমরা ওনার কাছে জানতে চাইবো যে আসলে ঘটনাটি কিভাবে ঘটলো এবং কেউ হতাহত হয়েছে কিনা, এই বিষয়ে একটু আমরা ওনার কাছে বিস্তারিত জানতে চাইবো। আপনারা জানেন যে 12:10 সময় আমরা আগুনের সংবাদ পেয়ে জানতে পারি যে এয়ারপোর্টের সামনে ওভারপাসের উপরে গাজীপুর থেকে একটি মাইক্রোবাস ঢাকা যাওয়ার পথে এখানে অগ্নিকাণ্ডে দুর্ঘটনায় পতিত হয়। সংবাদ পেয়ে কর্মীটোলা ফায়ার স্টেশনের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নির্বাপন করে আগুনে কেউ হতাহত হয়নি। মূলত গাড়িতে 2 জন ছিল, একজন ড্রাইভার, একজন যাত্রী, প্রত্যেকেই নিরাপদে নেমে গিয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে ইঞ্জিন ওভারহিট, বৈদ্যুতিক গোলযোগ অথবা যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে। এই ঘটনা আপনার কোনো তদন্ত কমিটি গঠন করেছেন? আমরা আগুন নির্বাপন শেষ করেছি। আমরা পরবর্তীতে তদন্ত করে জানতে পারবো যে আসলে কি কারণে আগুন লেগেছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগেও শুধুমাত্র যে ফ্লাইওভার, এছাড়াও এক্সপ্রেসওয়েতেও বেশ কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। আসলে এই সব আগুন লাগার ঘটনার কারণ কি, রহস্যটা কি, আপনারা কি মনে করছেন? আপনারা জানেন যে তাপদাহ চলতেছে, আর যেহেতু একটা গাড়ি যখন চলাচল করে তখন এখানে ইঞ্জিন প্রচণ্ড হিট হয়, এখানে যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, এই কারণেই মূলত আগুনটা লাগে। আমি প্রত্যেককে বলবো যে একটি গাড়িতে কমপক্ষে একটি করে ফায়ার এক্সটিংগুইশার যদি থাকে, কারণ যখন এখানে আগুনটা লাগে তখন কিন্তু তাৎক্ষণিক পুরা গাড়িটা হয়ে যায় না, এটা কিন্তু ধীরে ধীরে আগুনটা ছড়ায়। এই জন্য আমি মনে করি যে একটা ফায়ার এক্সটিংগুইশার যদি থাকে তাহলে চালক নিজে নেমে আগুনটি নির্বাপন করতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে। যে তমাল, আমরা আসলে সর্বশেষ উনি যে কথাটি আমাদেরকে বলে, খুবই গুরুত্বপূর্ণ কথা, যে প্রত্যেকটি গাড়ির মধ্যেই যেন ফায়ার এক্সটিংগুইশার থাকে, যেটির মাধ্যমে ফয়সাল বুঝতে পেরেছে আপনার কথা, আপনি সঙ্গেই থাকুন। রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কাজী ফয়সাল।